গরুর খুরা রোগের জীবন রহস্য উন্মোচন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর আনোয়ার হোসেন। খুরা রোগের জন্য দায়ী ৩ ধরনের ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন বাংলাদেশে এই প্রথম। এই আবিষ্কারের ফলে দেশেই খুরা রোগের ভ্যাকসিন তৈরির পথ সুগম হবে। খুরা রোগের জীবাণুর জীবন রহস্য উন্মোচনে ২০১১ সালে কাজ শুরু করেন ডক্টর আনোয়ার। ২০১৪ সালে তারা জীবন তত্ত্ব আবিষ্কার করতে সক্ষম হন। ডক্টর আনোয়ার জানান, উন্মোচন করার পর তা জমা দেওয়া হয়েছে জিন ব্যাংকে। আমরা এই ৩ প্রকার জীবাণুই আমরা ল্যাবরেটরিতে আমরা গ্রো করেছি, আমরা আইসোলেট করেছি, বিশেষ করে ও এবং এর জীবন তত্ত্ব আমরা আবিষ্কার করেছি, যা আমরা এনসিবিআই জিন ব্যাংকে জমা আছে এবং আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজির জিনোম অ্যানাউন্সমেন্ট একটা জার্নাল আছে, সেই জার্নাল থেকেও আমরা এটা প্রকাশ করেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে দেশে এখন গরুর সংখ্যা ২,৩৬,৩৬,০০০টি। ২০১৪ সালে ৭০,৮০০টি গরু খুরা রোগে আক্রান্ত হয়, মারা যায় ৭০৮টি। এবছরের জুন মাস পর্যন্ত ২৪,৬০০টি গরু আক্রান্ত হয়েছে, মারা গেছে ৫০৩টি। ফলে এই আবিষ্কারকে সুখবর বলছেন বিশেষজ্ঞরা। একটা হেলদি লাইভস্টক সেক্টর পাইতে হলে এফএমডি কন্ট্রোল করা খুব জরুরি। এরকম একটা ভ্যাকসিন আমাদের দরকার, যেই ভ্যাকসিনটা বাংলাদেশের আইসোলেট দিয়ে হবে এবং বাংলাদেশে যে সার্কুলেটিং ভাইরাস আছে, এফএমডি সৃষ্টিকারী জীবাণু আছে, তাদের থেকে আমাদের এই গরু বাছুরকে রক্ষা করতে পারবে। এই আবিষ্কারকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আমরা বিষয়টি শুনেছি, কিন্তু আমাদের অফিসিয়ালি এখনো পর্যন্ত আমরা অফিসিয়ালি জানি নাই। তো আমরা এটাকে স্বাগত জানাচ্ছি এবং এটা সফল হোক, এটাও আমরা কামনা করছি। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর আনোয়ার হোসেন। স্বাগত ডক্টর আনোয়ার হোসেন, শুভেচ্ছাও জানাচ্ছি এরকম একটি অর্জনের জন্য। খুরা রোগ বাংলাদেশে আমরা দেখেছি যে পশু যারা পালেন তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। তার কারণ হচ্ছে যে এতে যে শুধু পশুর ক্ষতি হয়, মৃত্যু হয় তা না, মানুষের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে। তো আপনার এই আবিষ্কার কতটুকু খামারিদের সহায়ক হবে মনে করছেন? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এই ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা আপনাদের বহুল প্রচলিত এই টিভিতে আপনারা আজকে ইয়ার করছেন। এর জন্য এই যে আবিষ্কারের কথা আপনি একটু আগে আপনি জানালেন, এইটা আমাদের খামারিদের জন্য, আপনি একটা জানেন গরুর খুরা রোগ একটা বড় ধরনের প্রবলেম, বাংলাদেশ শুধু না, এটা সারা বিশ্বের জন্য। বিশ্বে প্রায় আপনার $30 বিলিয়ন মতো ক্ষতি হয় এই খুরা রোগের জন্য। বাংলাদেশেও এটার একটা হিসাব রাফলি যেটা আছে, সেটা $150 মিলিয়ন মতো আমাদের ক্ষতি হয়। এখন এই খুরা রোগটাকে যদি আপনাদেরকে আমাদের প্রতিরোধ করতে হয়, তাহলে ভ্যাকসিন হলো একমাত্র উপায়, এবং এই ভ্যাকসিনেশন করার জন্য আমাদের প্রয়োজন। এটা একটা আরএনএ ভাইরাস, এবং এই দেশে যে সকল গরুর মধ্যে আমাদের এই রোগটা হচ্ছে, তার থেকে ভাইরাসটাকে আপনাকে আইসোলেট করতে হবে এবং তার জীবন তত্ত্ব জানতে হবে, এবং তারপর সেই সিট দিয়ে আপনাকে ভ্যাকসিন তৈরি করতে হবে। আর যেহেতু এটা প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে, একদিক দিয়ে যখন আমরা ভ্যাকসিন বানাবো, ভ্যাকসিন আমরা দেব, এবং একই সাথে কিন্তু আবার যে চেঞ্জ হচ্ছে কিনা ভাইরাসটি, সেটাও কিন্তু আমাদেরকে সব সময় এটা লক্ষ্য রাখতে হবে। এটা হলো আমাদের প্রধান। আমরা এখন যে জিনিসটা আমরা একটা কথা এখন বলতে পারি যে বাংলাদেশে 3 প্রকার ভাইরাস আছে, তার মধ্যে ও ভাইরাসটি টাইপ এফএমডি টাইপ ও ভাইরাসটি সবচেয়ে বেশি, এটা প্রায় 86% গরুর ক্ষেত্রে এটা হয়ে থাকে, যে রোগটা হচ্ছে। কাজেই আমরা যদি একে এখন যেহেতু জানি, এখন এটাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব। আরেকটা জিনিস, বাংলাদেশ সরকারও
এটা 2015 সালের মধ্যে তাদের একটা টার্গেট ছিল যে বাংলাদেশে কি কি ভাইরাস দিয়ে এখানে খুরা রোগটা হচ্ছে, সেটা কিন্তু আমরা 2013 সালেই সরকারকে অ্যাটেন্ড করে দিয়েছি। স্যার, এই ক্ষেত্রে এখন খামারিরা যেন উপকৃত হন সেই জন্য সরকার কি উদ্যোগ নিতে পারে? আপনাদের যে গবেষণা সেটির সুফল খামারিদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কি দায়িত্ব আছে মনে করেন? কি উদ্যোগ নিলে পরে খামারিরা এই সুফলটা পাবেন? এই সুফলটা এখনই ধরুন আমাদের কাছে খুরা রোগের যে জীবাণুটি আছে, এই মুহূর্তেই সরকারের আমাদের লাইফ স্টক যে মিনিস্ট্রি আছে, তারা যদি আমাদের সাথে এবং তার যে সকল তাদের ল্যাবরেটরি আছে তাদের সাথে যদি একসাথে ইন্টিগ্রেটেড হয়ে যদি ভ্যাকসিনটা তৈরি করে খামারিদের কাছে পৌঁছাই দেন, তাহলেই দেখা যাবে যে এই রোগটাকে কন্ট্রোল করা সম্ভব। ডক্টর আনোয়ার হোসেন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।